পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এই প্রচলিত প্রবাদ বাক্যটি আমরা অনেকেই জানি, অনেকেই শুনি। শ্রী শ্রী ঠাকুর পাবনায় নিজ হাতে গড়া হিমায়তপুর আশ্রম ত্যাগ করে দেওঘরে চলে আসেন। শ্রী শ্রী বড়মাও তার সঙ্গে এলেন। তার তিলে তিলে গড়ে তোলা সংসারের যাবতীয় সব কিছু ফেলে শূন্য অবস্থায় বাস করতে লাগলেন, অতি কষ্টে ছোট্ট একটি ভাড়া বাড়িতে। দুখানি ঘর, একটি ছিল খুবই ছোট, তবুও তার মধ্যে সুন্দর করে সকল কিছু গুছিয়ে রাখতেন তিনি। যারা যারা ঠাকুরকে দর্শন করতে আসতেন, তারা ঠাকুরের জন্য যা যা কিছু আনতেন, ঠাকুর খুব খুশি মনে সেগুলি গ্রহণ করতেন এবং বড়মার কাছে নিয়ে যেতে বলতেন। বড়মা তার ওইটুকু ঘরের মধ্যে অতি যত্নে সব কিছু গুছিয়ে রাখতেন। একবার বিশেষ কাজে ঠাকুর কয়েকদিনের জন্য কলকাতায় যান। কয়েকদিন পর মাতা মনমোহিনী দেবীও ঠাকুরের কাছে চলে যান। কলকাতায় যাওয়ার কয়েকদিন পরেই মাতা মনমোহিনী দেবী অসুস্থ হয়ে পড়েন। বড়মাও তার শাশুড়ি মাতা অর্থাৎ মনমোহিনী দেবীর অসুস্থতার খবর পেয়ে তিনিও কলকাতায় চলে আসেন। এসেই খাওয়া দাওয়া ভুলে তিনি মায়ের সেবা যত্ন করতে থাকেন। আর একদিনের একটি ঘটনা, ঠাকুর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছেন। শোবার কিছুক্ষণ পরেই তার শরীরটা খারাপ লাগে। তার হাত পা শরীর যেন অবশ হয়ে আসে, এমনকি তার চোখ মুখের ভাবও পাল্টে যায়। শ্রী শ্রী বড়মার কাছে এ খবর যেতেই তিনি ছুটে আসেন। ঠাকুর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বড়মা সেখান থেকে নড়লেন না। এমনকি তখন বড়মাকে কেউ কিছু খাওয়াতেও পারতেন না। তিনি প্রায় 42 দিন ধরে শুধু জল এবং সামান্য ফলের রস খেয়েছিলেন। সারাটি জীবন ধরে তিনি ঠাকুরকে আগলে রেখেছেন। সকল সময় তিনি স্বামীর জন্য, তার অদ্ভুত কঠিন সব খেয়াল চরিতার্থ করার জন্য, তার আদেশ পালনের জন্য সর্বক্ষণ উন্মুখ হয়ে তার দিকে তাকিয়ে থাকতেন। তিনি কোনো অবস্থাতেই না বলতে জানতেন না। শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, শ্রী শ্রী বড়মাও তার পাশে বসে আছেন। কলকাতা থেকে একটি নতুন কেনা মোটর গাড়ি এসেছে। শ্রী শ্রী ঠাকুর গাড়িটি দেখলেন এবং বললেন, ভালো। তারপর বড়মার দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? বড়মা বললেন, ভালো হয়েছে। ঠাকুর তখন বড়মাকে বললেন, তুমি গিয়ে গাড়িটায় একটু পা দিয়ে আসো, তুমি লক্ষ্মী। কি সুন্দর মিষ্টি কথা, আদেশ কিন্তু সোহাগের সুরে। যে সংসারে
জাতির জন্ম হয়। খাওয়া পড়া, বেড়ে ওঠা, সুস্থ থাকা, শিক্ষার হাতেখড়ি, এ সবই যার অনুগ্রহে সুষ্ঠুভাবে চলতে পারে, তার একমাত্র রূপকারী হচ্ছেন জননী। যে সংসারে আদর্শনিষ্ঠ স্বামীর প্রতি ভাব গম্ভীর বোধ থাকে, এক প্রাণতার অনুভব সেখানেই। সমাজ গঠিত হয় নারী ও পুরুষ মিলেই। সংসার জীবনে নারী ও পুরুষ উভয়ের পরিপূরক। দুজনেই ইষ্টনিষ্ঠ না হলে সুস্থ পরিবার কখনোই গঠন করা যায় না। তাই সকলকে মিলেমিশে সংসার করে সুন্দরভাবে সেই সংসার গড়ে তুলতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।